স্বাধীনতা দিবসের প্রাক্কালে গভীর রাত্রে নারীদের দেখা গেল আন্দোলনের পথে। তাদের দাবি স্বাধীনতা দাও। আর সেই স্বাধীনতা ঠিক 15ই আগস্ট তার আগেই রাত্রের অন্ধকারে মোমবাতি মিছিলে দেখা গেল নারীদের রাজপথে, রাজপথ দখল। কেন নারীদিকে রাজপথ দখল করতে হলো ঠিক স্বাধীনতা দিবসের আগের দিন রাত্রেই? মূলত আরজি করের মতো গুরুত্বপূর্ণ বেশ কিছু মেডিকেল কলেজে যে সমস্ত ডাক্তাররা থাকেন তারা এবং বাংলার নারী সমাজ তারা নিরাপত্তার অভাব বোধ করছে। আরজি কর কাণ্ডের পর থেকেই সরব নারী জাতি। তাদের বক্তব্য একটাই, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে এবং উপযুক্ত শাস্তি তাদের ফাঁসি দিতে হবে এবং নারীদের নিরাপত্তার যে অভাব সেই নিরাপত্তার দায়িত্ব নিতে হবে সরকারকে। দেখুন সেই ছবি, তারকেশ্বর, পুরসুরা, আরামবাগ, কামারপুকুর প্রভৃতি এলাকায় সন্ধ্যার পর থেকেই চলছে সেই আন্দোলন, মোমবাতির মিছিল। দেখুন সেই ছবি, তারকেশ্বর থেকে, পুরসুরা থেকে অনুপ চ্যাটার্জি রিপোর্ট, নিউজ 7 সকাল লাইভ। তারকেশ্বর জুড়ে রাত জাগো যে অনুষ্ঠান সেটা আপনারা অলরেডি শুরু করে দিয়েছেন, কি বলবেন? একদম, আমরা একটাই আমাদের দাবি যে ধর্ষকের ফাঁসি চাই। একটাই আমাদের দাবি যে আরজি করে যে নারকীয় ঘটনা ঘটেছে আমরা সেটা শাস্তি চাই, ধর্ষকের ফাঁসি চাই। এটা কতক্ষণ চলবে? আমরা এটা অন্তত 8 ঘন্টা চেষ্টা করব। আমরা এবার মানে রাস্তায় হাঁটবো। আপনাদের এলাকাটা কতখানি? আমরা মোটামুটি 1 কিলোমিটার মতো হাঁটবো তারকেশ্বরে। হ্যাঁ, তারকেশ্বরের একদম শহরের মধ্যে। কি নাম আপনার? অর্পিতা মুখার্জি। আরজি করে যে ঘটনা ঘটেছে আমরা প্রত্যেকে তার বিচার চাই এবং অতি সত্বরের বিচার চাই। সেই দাবিতেই আমরা আজকে তারকেশ্বরবাসী সকলে মিলে বেরিয়েছি। তারকেশ্বর নতুন বাসস্ট্যান্ড থেকে আমরা জয়কৃষ্ণ বাজার এবং তারকেশ্বর পৌরসভা হয়ে এই মিছিল আমরা আবার এখানে অবধি ফেরত আনব। রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, আপনারা কি সত্যি প্রকৃত নিরাপত্তার অভাব বোধ করছেন বাংলায়? মহিলারা তো অবশ্যই নিরাপদে নেই, সেটা আমরা বিভিন্ন ঘটনার মাধ্যমে বুঝতেই পারছি। এখন দেখা যাক, আমরা সবাই এর বিচারের আশা রয়েছে। সৌমি ঘোষ। ঢাকার জন্য যে কাণ্ড কারখানাটা তারা সাজিয়েছেন সেটা বন্ধ করুন, আসল অপরাধীদেরকে শাস্তি দিন। এবং আরো একটি বিষয় বলতে চাইবো, যে ঘটনাটা ঘটানো হয়েছে সেটা তো মানসিকতার জন্য ঘটেছে। এরকম ঘটনা এর আগেও হয়েছে এবং প্রতিবাদও হয়েছে। হয়তো এই ঘটনার মতো মানুষের মনে এতটা দাগ কাটেনি কোনো ঘটনা, তো প্রতিবাদ চলবে। কিন্তু যেটা আমার আবেদন করা সেটা হচ্ছে মানসিকতার পরিবর্তন হঠাৎ করে আসে না। তো যে মানসিকতা থেকে ঘটনাটা ঘটানো হয়েছে সমস্ত পুরুষ এই প্রতিবাদটা দেখে নিজেদের মানসিকতার পরিবর্তনটুকু ঘটান এবং একটু হলেও ভয় পান যে আপনার নিজের বাড়িতেও আছে, হয়তো আজ বাদে কাল আপনার বাড়িতেও সেই ঘটনাটা ঘটতে পারে। এটুকুই বলার। সকলেই আজকে যারা এসেছেন তাদের সকলকেই মানে এই যে এত বড় একটা নারকীয় হত্যাকাণ্ড হয়েছে তার প্রতিবাদে যে আপনারা সকলে সামিল হয়েছেন, সকলকে এর জন্য অনেক শুভেচ্ছা। কারণ সকলে মিলে আজকে আপনারা সজাগ হয়েছেন, কারণ আপনাদের বাড়ির কথা ভেবে। সেই জন্য মাননীয়াকে বলবো যে এইভাবে যে এত নারকীয়ভাবে হত্যাকাণ্ড হলো এই মেয়েটিকে, তো সেই ঘটনাটিকে উনি নানানভাবে চাপা দেওয়ার চেষ্টা করেছেন, নানানভাবে সবকিছু করা হচ্ছে। তাতে আমাদের মতো যারা সাধারণ ঘরের মেয়ে, মা, বোনেরা আছি তারা সবাই ভয় পাচ্ছে ভবিষ্যতে তাদের প্রজন্মের জন্য। তারা যে বাইরে পড়তে যাবে, বাইরে থাকবে, সেই সব নিয়ে আমরা এখন শঙ্কিত। তার জন্য আমাদেরকেই জাগতে হবে, সাধারণ মানুষকে, সাধারণ মায়েদেরকে আগে এগিয়ে আসতে হবে, এসে সবাইকে এই প্রতিবাদটা করতে হবে। আর প্রতিবাদটাই একদিনে মোমবাতি জেলে, একদিনে মিছিল করে, একদিনে
প্রতিবাদ জানিয়ে শেষ করলে হবে না, এটাকে অনেক বড় আঙ্গিকে করতে হবে, অনেক দিন ধরে, যতদিন না শাস্তি হচ্ছে ততদিন পর্যন্ত প্রতিবাদটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর এই প্রতিবাদটা সবাইকে সোচ্চার হওয়ার জন্য সবাইকে আমি করজোড়ে অনুরোধ করছি, কারণ এই মেয়েটি একা নয়, এই মেয়েটির মাধ্যমে আমাদের সকলকে, সকল মায়েদেরকে অপমান করা হয়েছে, সকল মেয়েদেরকে অপমান করা হয়েছে। ধন্যবাদ। রাজ্য জুড়ে এই প্রতিবাদ চলছে, চলবে, এই উত্তরবঙ্গে এই প্রতিবাদ চলছে, চলবে, সমতলে এই প্রতিবাদ চলছে, চলবে, এই পুরসুরাতে এই প্রতিবাদ চলছে, চলবে, পুরসুরাতে এই প্রতিরোধ চলছে, চলবে, উই ওয়ান্ট জাস্টিস, চলবে, উই বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই।